টি-20 বিশ্বকাপ শুরু হয়েছে। মানে বিশ্বকাপের যদি আমরা ২-৩ মাস আগের কথা চিন্তা করি তাহলে এই বিশ্বকাপকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে কিন্তু অনেক রকমের উত্তেজনা ছিল, অনেক বড়, অনেক বেশি উত্তেজনা ছিল। তাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু এরপর আমরা যে জিনিসগুলো দেখেছি, তাদের যে পারফরমেন্স, প্লেয়ারদের ব্যক্তিগত পারফরমেন্স, বাংলাদেশের দলীয় পারফরমেন্স, ওভারঅল আমার মনে হয় না এই মুহূর্তে টাইগার ভক্ত যারা রয়েছে তারা এই দলটা থেকে বড় কিছু প্রত্যাশা করে। আপনি ওপেনিং জুটি দেখেন, সেখানে লিটন দাস, তানজিদ হাসান তামিম, অথবা যদি আপনি সেখানে সৌম্য সরকারকে দেখেন, তাহলে ৩ নম্বর যদি আপনি লিটন কুমার নাজমুল হোসেন শান্তকে দেখেন, এই যে প্লেয়াররা তারা কিন্তু কেউই রানের মধ্যে নাই। যার কারণে বাংলাদেশের যে টপ অর্ডার সেখানে কিন্তু একটা বড় রকমের একটা গ্যাপ থেকে যাচ্ছে, বড় রকমের একটা দুর্বলতা কিন্তু সেখানেই থাকছে। আর টি-20তে যদি টপ অর্ডাররা রান না পায় সেক্ষেত্রে দলের একটা বড় স্কোর বা বড় স্কোর তাড়া করা, সেখানে কিন্তু একটা বড় রকমের একটা প্রভাব পড়ে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের খুব বড় একটা সমস্যা রয়েছে। এবং যদি আমরা সমস্ত কিছু চিন্তা করি, এখানে আসলে বেশি কিছু বিশ্লেষণ করার কিছু নাই, কিছুই নাই আসলে এখানে বিশ্লেষণ করার। কারণ বাংলাদেশের পারফরমেন্সই আসলে ওরকম যে বিশ্লেষণ করার আপনি সুযোগটাই পাবেন না। আপনি বিশ্লেষণ করতে যতটা সময় লাগে, বাংলাদেশের অল আউট হতে বা বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা যাওয়ার জন্য আসলে ততটা সময় লাগে না। এই যে আমরা কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে বাংলাদেশ সিরিজটা দেখলাম, সেখানে আপনি দেখেন যুক্তরাষ্ট্রের মতো একটা দলের বিপক্ষে বাংলাদেশের কি অবস্থা, কি হাল তাদের। তো এইরকম আসলে এরকম যদি হয় তাহলে তো আপনি এই দলটাকে নিয়ে বেশি কিছু আশা করতে পারেন না। যেখানে সেক্ষেত্রে মানে যেখানে আবার আপনার দলের টপ অর্ডার যারা রয়েছে, দলের ব্যাটসম্যান যারা রয়েছে, তারা কেউই রানের মধ্যে নাই। এরকম একটা সিচুয়েশনে আপনি দলের থেকে আর কী আশা করবেন? বিশ্বকাপ শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই আমরা বিশ্বকাপের ম্যাচগুলো দেখছি এবং যেহেতু আমরা টাইগার বাংলাদেশের ভক্ত, বাংলাদেশের ম্যাচগুলো অবশ্যই দেখাবো। কিন্তু আমার মনে হয় আসলে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, তাদের প্রত্যাশা আসলে ওরকম আসলে নাই। মানে বাংলাদেশ ভালো করবে, বাংলাদেশ সুপার 8-এ যাবে, বাংলাদেশ সেমিফাইনালে যাবে, বাংলাদেশ ফাইনাল খেলবে, যে একটা একটা প্রত্যাশা ছিল, ওটা মানে মাস 2-3 আগে যে একটা আশা বাংলাদেশের ভক্তদের ছিল, সেটা এখন আর নাই, সেটা মারা গেছে। এখন হচ্ছে বাংলাদেশ যদি ভালো খেলে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ খেলে তাহলে হচ্ছে যে এটাই তো হওয়ার কথা ছিল বা এমনটা হবে সেটা তো আগেই জানতাম, এটা বলে আসলে সান্ত্বনা নিতে হবে।